একটু দেরি করে ঘোষণা হয় কংগ্রেসের প্রার্থী তালিকা, আর তারপর সময় নষ্ট না করে পরের দিনই মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে নেমে পড়েন দুর্গাপুর পূর্ব বিধানসভার কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী। আর শনিবার ছিল তার দিন। আর দেখা গেল এই গরমের মধ্যে সাইকেল চালিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে এলেন মনোনয়নপত্র জমা দিতে। এদিন দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে দলের কর্মীদের সাথে নিয়ে সাইকেলে চেপে কংগ্রেস দুর্গাপুর পূর্বের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী। তার মনোনয়নকে জমাকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। আর নিজের জয়ের ব্যাপারে 100% নিশ্চিত দুর্গাপুরের পূর্বের জাতীয় কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী। 200 আশাবাদী এবং এবারের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্যাপক প্রভাব বিস্তার করবে। যারা যে দুটো ফুলের মধ্যে সেটিং ছিল, মানুষ বুঝতে পেরেছে জোড়া ফুল আর পদ্মপুরের এই সেটিং, তাই মানুষ বুঝতে পেরেছে যে তারা বিকল্পের খোঁজে সন্ধানে নেমেছে এবং এই দুর্গাপুরের সিটে কংগ্রেস ব্যাপকভাবে রেজাল্ট করবে। কারণ এখানে যা ইন্ডাস্ট্রি হয়েছে সেটা ভারতীয় জাতীয় কংগ্রেসের টাইমে ডক্টর বিধানচন্দ্র রায়ের সময় ইন্ডাস্ট্রি পণ্ডিত জওয়াহরলাল নেহরু, দুর্গাপুরের প্রভাত প্রতিম দুই পুরুষ আনন্দগোপাল লাবণ্যগত ঘটকের সহযোগিতায় এবং আজকে দীর্ঘদিন কংগ্রেস না থাকার ফলে দুর্গাপুরে একটার পর একটা শিল্প বন্ধ হচ্ছে, কলকারখানা বন্ধ, বিনিয়োগীকরণ বেসরকারীকরণ হচ্ছে। তাই মানুষ চাইছে পেটে ভাত, আর এই পেটে ভাত দিতে সাইকেলে চেপে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে এসে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কটাক্ষ করলেন বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। এসব এনারা নাটক করছেন, এমনিতে বড় বড় গাড়িতে ছাড়া এনারা ঘোরেন না। বাড়িতেও কি তাহলে কাঠকয়লায় রান্না করছেন? সেটারও একটা ভিডিও তুলে পোস্ট করুন। এইসব নাটক সাধারণ মানুষ জেনে গেছে, বুঝেও গেছে। এনাদেরকে আর মানুষ বিশ্বাসও করে না, তাই এনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর নতুন নতুন নাটক করে একটা মিডিয়াতে মানে টিকে থাকার একটা কৌশল। কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই। সাধারণ মানুষ এনাদিকে যেখানে রেখেছিলেন সেখানেই আবার থাকবেন। প্রথমেও শূন্য ছিলেন, আবারও শূন্য থাকবেন। তাই শুধুমাত্র এসব সাইকেল, কাঠকয়লা, এসব নানা রকম নাটক করতে থাকুন। আর মানুষ এনাদিকে বিশ্বাস করে না, আগামী দিনেও করবে না।